এই মনসুনে অনেকেই হয়তোবা পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন, বিশেষ করে এই সময়টাতে সিকিমে সব থেকে বেশি পূর্ণার্থীদের ঢল দেখা যায়। কিন্তু এবার সিকিমে কিন্তু যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ যে লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক তা কিন্তু এখন বন্ধ হয়ে পড়েছে। জানা গেছে সিকিম এবং বাংলার পাহাড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আর এই 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তার জল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। কার্যত সড়ক পথ সম্পূর্ণ বিচ্ছিন্ন এই পাহাড়ি এলাকায়। এই 10 নম্বর জাতীয় সড়ক, যে জাতীয় সড়ক ধরে বহু পর্যটকরা এসে সিকিমে পৌঁছায় এবং সিকিমে যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু সেই রাস্তা যেন এখন নদীতে পরিণত হয়েছে। সেই রাস্তা যেন এখন ভরা জলাশয়ে পরিণত হয়েছে, কারণ তিস্তার জল এবার বয়ে যাচ্ছে 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে। ভয়াবহ পরিস্থিতি। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, কি জানতে পারছো? আজ সকালবেলা থেকে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভোর রাত থেকে, যেখানে অতি মাত্রায় বৃষ্টি হচ্ছে সিকিম এবং যেটা দক্ষিণ সিকিম এবং উত্তর সিকিম সবখানেতেই, যার ফলে তিস্তার জলস্তর প্রচন্ড বেড়ে যায় এবং তিস্তার যে জল সেটা 10 নম্বর জাতীয় সড়কের উপরে উঠে আসে। সেই কারণে যেরকম 10 নম্বর জাতীয় সড়ক, যেটা তিস্তা সিকিমের লাইফ লাইন বলা হয়, একমাত্র রাস্তা যেটা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার, উত্তরবঙ্গের শিলিগুড়ি সেখান থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা, তার উপর দিয়ে জল বইতে থাকে, যার ফলে যান চলাচল আটকে দেওয়া হয়। ওখানে মূলত পাহাড়ি অঞ্চলগুলোর রাস্তাগুলো দেখভাল করে বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরও। সেই বিআরও কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলগুলোতে পৌঁছায়, কিন্তু জলস্তর বাড়তে থাকায়, রাস্তার উপরে জলের পরিমাণ বাড়তে থাকায় কিন্তু যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে। এরই মাঝে কি হয়, 10 মাইল বলে একটি এলাকা আছে 10 নম্বর জাতীয় সড়কের উপরে, সেখানে ঘন্টাখানেক আগেও কিন্তু আবার নতুন করে ধস পড়েছে, পাহাড়ি ধস, যার ফলে একদিকে রাস্তায় জল, দ্বিতীয় পাহাড়ি ধস। দুটো কারণে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক, যেটার সাথে একমাত্র কি জানা গেছে যে কত সংখ্যক সেখানে পর্যটকরা আটকে রয়েছেন এবং খাদ্য কি মজুদ রয়েছে পর্যাপ্ত পরিমাণে, যেহেতু রাস্তা বন্ধ হয়ে পড়েছে? নির্দিষ্ট পরিমাণ পর্যটকের সংখ্যা সিকিম সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে জানানো না হলেও আমরা বেসরকারি ভাবে যেটা জানতে পারছি, প্রায় কয়েক হাজার পর্যটক ইতিমধ্যেই রয়েছে সিকিম রাজ্যে, যারা কিন্তু এখন কার্যত বিচ্ছিন্ন হয়েছে দেশের অন্যান্য অংশের থেকে। খাদ্য সরবরাহের ক্ষেত্রে যেটা দেখা গিয়ে থাকে যে পাহাড়ি অঞ্চলে এই ধরনের ধস এবং রাস্তায় জলস্ফীতি, তিস্তার জলস্ফীতি, এটা নতুন নয়, 2023 সালে একই জিনিস লক্ষ্য করা গেছিল। সেই ক্ষেত্রে কিছুটা খাবার মজুদ থাকলেও খাবারের সংকট দেখা দেবে এবং যার ফলে খাবারের দাম বাড়বে। যেহেতু রাস্তা বন্ধ হয়ে গেল, সেহেতু পাহাড়ি পর্যটক যারা রয়েছেন সেখানে দেশি এবং বিদেশি পর্যটক, তাদের অতিরিক্ত খরচ বাড়বে এবং ওখানে থাকলে সেই জন্য দ্রুততার সাথে যাতে রাস্তার এই ধস সরিয়ে এবং জল কিছুটা নেমে গেলেই যান চলাচল স্বাভাবিক করা যায়, সেদিকে নজর রাখছে বিআরও এবং সিকিমের রাজ্য প্রশাসন। এই মুহূর্তে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসনে? বলছিলাম যেটা যে বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন যারা আছে, সেনাবাহিনীর একটি অংশ, তারাই মূলত এই রাস্তাগুলো দেখভাল করে থাকে। তারা যেরকম সচেষ্ট রয়েছে যে দ্রুততার সাথে সেই ধস সরানোর জন্য, পাশাপাশি সিকিম সরকারের যে পূর্ত বিভাগ আছে তারাও বিভিন্ন জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে ধস সরিয়ে দেওয়ার জন্য, যাতে রাস্তাটা চলাচলের জন্য খুলে দেওয়া যায়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে তিস্তা নদীর জলস্তর। এবার জলস্তর না কমা অব্দি জাতীয় সড়ক এর উপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সিকিম সরকার। তুমি নজর রাখো গোটা বিষয়ের উপর, আমরা আবার পরে তোমার সাথে যোগাযোগ করছি। সিকিম এবং বাংলার যে পাহাড়ি জায়গাগুলি রয়েছে, সেই পাহাড়ি জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে এবং জানা গেছে নিম্নচাপের জেরে এই বৃষ্টি। তবে এই বৃষ্টিতে সিকিমের যে মূল লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, তার সম্পূর্ণ কিন্তু বন্ধ, যোগাযোগ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গেছে, যার দরুন পর্যটকরা আটকে পড়েছে। যদিও প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় এনডিআরএফ এর টিমকে কাজে লাগিয়ে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।